এলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আজকে আমার ছাত্র ভাইয়েরা ওদেরকে বলবো, ভাই আপনি খুব দামি, আল্লাহ পাক আপনাকে পছন্দ করছেন বিদায় মাদ্রাসায় রসুলের ঘরে আসতে পারছেন। কত মানুষ তারা আজকে এলেম থেকে বঞ্চিত, তারা আল্লাহকে চিনে না, তারা রসুলকে চিনে না, তারা নবীর দিনকে চিনে না। আজকে তারা সমাজ থেকে এলেম থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু মালিক আপনাকে পছন্দ করছে বিদায় এই সমাজে আসতে পারছেন, এই দিন জানতে পারছেন। এটা আপনার ক্যারিয়ার না, এটা আমার সঙ্গে মালিকের ক্যারিয়ার। যখন দেখবেন আপনি এলেম শিখতে আছেন, মনে করবেন আল্লাহর রহমত আপনার মধ্যে আসছে বিদায় আপনি শিখতে আছেন, আপনি গর্ব করেন না, গৌরব করেন না। যখন গর্ব করবেন বাজার ভাই বন্ধু, তখন এলেম থেকে আপনার হারাম হয়ে যাবেন। এলেম এমন একটা জিনিস, এলেম সবাই শিখতে পারে না। এলেম যখন শিখবেন গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ হবে কিন্তু আপনার তওবা করতে হবে। ইল্লাল্লাযীনা তাবু, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হে বান্দা তুমি তওবা করো, আমি তওবাকারীকে পছন্দ করি। ছাত্র ভাইরা, যখন আমাদের গুনাহ হয়ে যাবে আমরা মালিকের কাছে তওবা করব। কেন মালিক দুনিয়ার সমস্ত মানুষ হারাই দিতে পারে, মালিক কখনো আপনাকে হারাই দেবে না। দুনিয়ার সমস্ত মানুষ ধোঁকা দিতে পারে, কিন্তু আমার রব্বুল আলামিন কখনো বান্দাকে ধোঁকা দেয় না। কারণ কি জানেন? বান্দাকে ভালোবাসে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফি আহসানি তাকওয়িম, সূরা 3 এর মধ্যে বলেন, আমি সর্বশ্রেষ্ঠ মানুষকে উত্তম বানাইছি। কেন জানেন? আমি মানুষকে উত্তম বানানোর কারণ হলো আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে মহব্বত করে বানাইছি। যে যাকে ভালোবাসে সে তাকে স্মরণ করে। দেখবেন দুনিয়ার যারা প্রেমিক প্রেমিকা আছে, তারা প্রেমিক প্রেমিকার জন্য জীবন দিতে পারে, সময় দিতে পারে, মাল দিতে পারে, তাদের কোনো দ্বিধাবোধ হয় না। যখন বান্দা বান্দি আল্লাহর জন্য এলেম শিখে, আল্লাহ তার বান্দার দিক তাকাই থেকে কখন আল্লাহ বলে ডাক দেবে, কখন এলেম নিয়ে গবেষণা করবে, কখন নবীর হাদিস পড়বে, তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভালো লাগে। ওই ব্যক্তি তখন ওই ব্যক্তি সমাজের মধ্যে দ্বীনের মধ্যে বাস্তবায়ন হয়ে যায় এবং মানুষ তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। এই জন্য ভাই আপনার অনেক দামি জিনিস আমাদের মধ্যে, সমাজের মধ্যে একটা ঘটনা আছে। আজকে আমাদের তলাবাদের জেহেন নষ্ট করার জন্য কিছু কাদিয়ানি, কিছু নাস্তিক, কিছু মুক্তাত্রা আজকে ছাত্রদের জেহেনের মধ্যে ফেতনা ঢুকায় দিতে আছে। যেরকম খেলাধুলা, নাস্তিকদের খেলাধুলা সম্পূর্ণ হারাম, বিলকুল হারাম। যারা আজকে খেলার মধ্যে অন্তর্ভুক্ত হইতে আছে, খেলা দেখে জেহেনকে নষ্ট করতে আছে। বাজান আপনার ছেলে এলেম আছে, আপনি কোরআনের হাফেজ, আপনি খুব দামি ব্যক্তি, আপনার এলেম অনুযায়ী আপনি আমল করেন, দেখবেন মালিক আপনাকে এত মর্যাদা দান করবে, দুনিয়া ও আখিরাতে আপনি চিন্তাও করতে পারবেন না। হাদিসের মধ্যে আছে, যে এলেম শিখে অন্যকে শিক্ষা দেয় সে উত্তম ব্যক্তি। আপনি তো একজন উত্তম ব্যক্তির কাতারে পৌঁছাবেন, তাহলে আপনি কেন আপনার সময়কে নষ্ট করেন? আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।